আমরা অনেকেই কিন্তু মুখে বলি আই লাভ ইউ, কিন্তু সত্যিকারের ভালোবাসা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না। আর অ্যাস্ট্রোলজি অনুযায়ী এমন কিছু রাশি আছে যারা একবার যদি কাউকে ভালোবাসে তাহলে কিন্তু আজীবন সেটা পালন করার চেষ্টা করে, সেটা মনে রাখার চেষ্টা করে। আর আজকে আমরা জানব সেই 6টি রাশি সম্পর্কে, যেই রাশির মানুষরা যখন ভালোবাসে গভীরভাবে ভালোবাসে, যেটা সবাই পারে না। আর আপনিও কি আছেন এই 6টি রাশির মধ্যে? চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকে আমরা জানব অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেই 6টি রাশি যারা গভীরভাবে ভালোবাসতে জানেন। প্রথমেই বলবো 6 নম্বর রাশিটির কথা। এই 6 নম্বর রাশিটি হলো লিব্রা বা তুলা। এরা কিন্তু রিলেশনশিপ লাভার। এরা কিন্তু সম্পর্কের মধ্যে একটা হারমোনি আর ব্যালেন্স বজায় রেখে চলতে ভালোবাসে। এদের কাছে সম্পর্ক হলো খুব সুন্দর একটা কানেকশন, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো বোঝাপড়া। তুলা রাশির মানুষ কোনো সম্পর্কে নেই এটা কিন্তু দেখা যায় খুব কম। এরা সম্পর্কে থাকতে ভালোবাসে, বারবার সম্পর্কে জড়িয়ে পড়ে। এরা সমস্ত সুন্দর জিনিসকে ভালোবাসে, ভালোবাসতেই এরা ভালোবাসে। খুবই ব্যালেন্সড আর চার্মিং নেচারের হন এই তুলা রাশির মানুষরা। সম্পর্কের মধ্যে যখন কোনো ঝগড়াঝাটি ঘটে, ওঠাপড়া চলে, তখনও কিন্তু এরা চায় রিলেশনটা টিকিয়ে রাখতে। রিলেশন থেকে বেরিয়ে আসতে এরা একদমই কিন্তু চায় না। তবে তুলার মানুষ খুবই রোম্যান্টিক হন। যখন আপনাকে ভালোবাসবে তখন কিন্তু খুবই রোম্যান্টিকভাবেই আপনাকে ভালোবাসবে। এরপরে 5 নম্বর রাশিটি হলো লিও বা সিংহ। এই লিও বা সিংহ যখন কোনো মানুষকে ভালোবাসে তখন কিন্তু বেশ রাজকীয়ভাবেই ভালোবাসে। পার্টনারকে কিন্তু সবসময় একটা স্পেশাল ফিল করাতে চায়। এই সিংহ রাশির মানুষদের সাথে যারা সম্পর্কে থাকেন তারা কিন্তু ওই সম্পর্কে থাকাকালীন নিজেদের রাজা বা রানী বলে মনে করতে পারেন। মানে আমি বলছি যে এই সিংহ রাশির মানুষ কিন্তু অপরপক্ষকে, পার্টনারকে ফিলই করায় ওরকম। মানে এত সুন্দরভাবে আপনাকে ট্রিট করবে যে মনে হবে আপনি রাজা বা রানী। আপনি যেরকমই হয়ে থাকুন না কেন, আপনি আপনার পার্টনারের চোখে কিন্তু কুইন বা কিনের মর্যাদাই পাবেন। ভীষণ প্যাশনেট লাভার হন এরা। একটা আলাদা রকমেরই ওয়ার্ম থাকে এদের ভালোবাসায়। যতক্ষণ আপনি এদের সাথে থাকবেন এরা কিন্তু আপনার প্রত্যেকটা মুহূর্তকে ভীষণ এক্সাইটেড, উত্তেজনাপূর্ণ করে দেবে। যার সাথেই ধরুন আপনার আলাপ করিয়ে দেবে, আপনার নিজেকে কিন্তু ভীষণ দামি মনে হবে। এই তার চোখ দিয়ে যদি আপনি নিজেকে দেখেন এই পৃথিবীর সেরা গুণবান, গুণবতী, সুন্দরী বা সুন্দর, মানে একদম টপ নিজেকে মনে করবেন এবং আপনাকে ওইরকম ফিল করাবে। প্রচণ্ড ভালোবাসতে পারে এই সিংহ রাশির মানুষরা। আর এদের কাছে কিন্তু শারীরিক স্পর্শটাও অনেক গুরুত্বপূর্ণ। এরা যদি আপনাকে ভালোবাসে এরা কিন্তু শারীরিক স্পর্শের মাধ্যমেও সেটা বোঝাতে পছন্দ করে। অত্যন্ত লয়াল হন আর সম্পর্কের মাঝখানে কিন্তু আপনাকে স্বাধীনতাও এরা দেবে। এরা কিন্তু আপনাকে বেঁধে রাখবে না, এরা আপনাকে স্বাধীনতাও দেবে। ভীষণ লয়ালও হন, খুব ভালো হন এই সিংহ রাশির মানুষেরা। এর পরের রাশিটাই হলো, মানে 4 নম্বর রাশিটা হলো টরাস বা বৃষ। এই বৃষ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত লয়াল আর স্টেবল হন। এরা খুব ধীরে ধীরে সম্পর্কের মধ্যে আসেন, কিন্তু একবার যদি আপনাকে কমিট করে দেয় তাহলে কিন্তু সারা জীবন এরা পাশে থাকে। লাইফ টাইম কমিটমেন্ট দেয়। এদের ভালোবাসা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল এবং ডিপেন্ডেবল। আপনি নির্ভর করতে পারেন এদের উপরে। মানে স্টেবল, লয়াল, স্লো বাট স্ট্রং। একবার যদি কমিটমেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু আর সরে না সেখান থেকে। এই বৃষ রাশির মানুষরা জানেন তো, মুখে কিন্তু খুব বেশি প্রকাশ করতে পারে না। মুখে আই লাভ ইউ বলবে না, হয়তো বলবে না, কিন্তু কাজে কিন্তু সেটা প্রমাণ করে দেবে। আপনার যে কোনো বিপদে পাশে থাকবে। আপনার কখনো কোনো বিপদ হোক এদের পাশে পেয়ে যাবেন, কিন্তু মুখে বলা এটা কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় না। কখনো যদি ধরুন আপনার সাথে কোনো ঝগড়া হয়ে গেল বা এমন কিছু হলো যে কিছুদিন আপনারা সম্পর্কে নেই, কিন্তু সেই সময়েও কিন্তু বৃষ তার লয়্যালটি নষ্ট করবে না, অন্য কোথাও চলে যাবে না। কেউ দেখুক না দেখুক পার্টনারের প্রতি কিন্তু খুবই লয়াল থাকে। এই মানুষগুলো কিন্তু সম্পর্কে প্রবেশ করতে অনেকটা সময় নেয় এবং স্টেবল থেকে যায় সেখানে। মানে আপনার পেছনে কিন্তু সে আপনাকে পুশ করে ভালো রাখার চেষ্টা করবে, আপনাকে ওপরে তুলে দেবে, কিন্তু স্পটলাইটে আসতে কিন্তু অতটা পছন্দ করে না। অতটা লোক দেখানো, অতটা সবার মাঝখানে নিজেকে জাহির করা যে সে আপনার সাথে আছে, অত আই লাভ ইউ বলা, অত মানে কথায় কথায় ধরুন গিফট দেবে, সেটা হয়তো দেবে না, কিন্তু আপনার একটা কাজের জিনিস সেটা হয়তো সে ঠিক সেই সময় প্রোভাইড করে দিল। আপনি হয়তো ভাবছেন অতটা রোম্যান্টিক নয়, কিন্তু প্র্যাকটিক্যাল হয় খুব এই মানুষগুলো। এই মানুষগুলো যদি আপনার সঙ্গী হয় আপনি কিন্তু
প্রচণ্ড একটা সেফ ফিল করবেন। এখনো পর্যন্ত বলেছি 3টে রাশির কথা, এর মধ্যে কি আপনার রাশি আছে? যদি না থাকে শেষ পর্যন্ত দেখুন। এবারে বলবো 3 নম্বর রাশিটি। 3 নম্বর রাশিটি হলো পাইসিস বা মীন। এই মীন রাশি হলো ড্রিমার আর রোমান্টিক। এরা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। অনেক সময় কিন্তু নিজের কথা চিন্তা না করে, নিজের কথা না ভেবেই ভালোবাসতে পারে। এদের ভালোবাসায় থাকে পিওর ইমোশন আর ইমাজিনেশন, অত্যন্ত কল্পনাপ্রবণ হয়। এরা যদি আপনাকে ভালোবাসে না, এই মীন রাশির মানুষরা, এরা চিন্তাই করে না নিজের সাথে কি হচ্ছে না হচ্ছে, সবটুকু দিয়ে কিন্তু আপনাকে ভালোবাসবে। খুবই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এই মীনের মানুষরা। অনেক সময় কি হয় জানেন তো, নিজের কষ্ট লুকিয়েও কিন্তু ভালোবাসে। নিজের কষ্ট হচ্ছে কিন্তু তবুও মুখে কিছু বলবে না। পার্টনারের খুশির জন্য কিন্তু মুখ বুঝে সব সহ্য করে নেয় এরা। তাই পার্টনার হিসেবে যদি মীনকে পান তাহলে কিন্তু আপনি খুব লাকি। এবার 2 নম্বর রাশিটি। 2 নম্বর র্যাঙ্কে কে আছে বলুন তো? কর্কট বা ক্যান্সার। এই রাশির মানুষজন কিন্তু অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত সেন্সিটিভ হন। এরা কিন্তু খুব কেয়ারিং হন, খুব যত্ন নিয়ে ভালোবাসেন। এদের কাছে রিলেশনশিপ হলো একটা ঘরের মতন, একটা পরিবারের মতন। এরা কিন্তু একটা নিরাপদ আশ্রয় দেবে আপনাকে, মানে খুব কেয়ারিং, একটা মাদারলি নেচারের। এই কর্কটরা তাদের পার্টনারকে একটা হোমলি ফিলিং হয় সেটা দিয়ে থাকে। একটা মানুষের কাছে তার ঘর যেরকম নিরাপদ, এই ক্যান্সার বা কর্কটের মানুষজনও কিন্তু পার্টনার হিসাবে, মানে আপনার পার্টনার যদি ক্যান্সার বা কর্কটের হয়ে থাকে, এদের কাছে গেলেও কিন্তু আপনার একটা নিরাপদ ফিল হবে। মনে হবে যে আপনি খুব একটা, মানে আপনি আপনার ঘরে এসেছেন, একটা নিরাপদ আশ্রয়ে এসেছেন। এই মানুষগুলো কিন্তু সারাদিনের অনেক ব্যস্ততার মাঝখানেও আপনার টাচে থাকবে। ধরুন একটা ছোট্ট টেক্সট, একটা গুড মর্নিং মেসেজ, একটা গুড নাইট মেসেজ, বা কাজের মাঝখানে ছোট ছোট একটা টেক্সট বা ছোট্ট একটা ফোন কল, মানে এরা কিন্তু পছন্দ করে যে পার্টনারের টাচে থাকা। বুঝিয়ে দেবে আপনাকে যে সারাক্ষণ আপনার সাথে আছে, আপনার সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়ে কিন্তু নজর আছে, আর অত্যন্ত কেয়ারিং হয়। এদের সাথে সম্পর্কে থাকলে আপনি ভীষণ একটা সেফ ফিল করা, একটা হোমলি ফিল করা, এটা ফিল করবেন। এ আপনাকে কিন্তু ভীষণভাবে ফিল করাবে যে আপনি একটা আশ্রয়ে রয়েছেন, একটা বাড়ির মধ্যে, একটা ঘরের মধ্যে থাকলে যেরকম একটা ফিলিং হয়, সেই ফিলিংটা। আর 1 নম্বর রাশিটি হলো স্করপিও বা বৃশ্চিক। এই রাশির মানুষরা কিন্তু ভালোবাসে খুব গভীরভাবে এবং মন দিয়ে। এরাও কিন্তু অত্যন্ত প্যাশনেট হয়ে থাকে। আর এরা যদি একবার কাউকে নিজের মনে জায়গা দিয়ে দেয় তাহলে কিন্তু আর তাকে ছাড়ে না। এদের ভালোবাসায় কিন্তু থাকে একটা প্যাশন, লয়্যালটি আর ইন্টেন্স একটা ইমোশন। অত্যন্ত ইমোশনাল হয়ে প্যাশনেটলি এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু তাদের পার্টনারকে ভালোবাসতে পারে। এরা এমন যে একবার যদি কাউকে ভালোবাসে তাহলে কিন্তু তাকে নিয়েই ফিউচার ইমাজিন করে, অন্য কাউকে কিন্তু সহজে সেই জায়গাটা এরা দিতে পারে না। আপনার রাশি কি এই লিস্টে আছে? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। আর খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। আর এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।